না কেন পরীক্ষা দেবো, আমরা আমাদের যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছি, তাহলে সেই একই চাকরির জন্য আবার কেন পরীক্ষা দেবো? যদি তারা দুর্নীতি করেছে এর ভেতরে, তাদের নাম কিন্তু এখনও বাইরে আসেনি। ওদের কোথাও না কোথাও হয়তো ভয় আছে যে এদের নাম যদি বাইরে আসে তাহলে পরে জনসম্মুখে যদি আসে সমস্যা। রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট লেখা ছিল যে আমরা যদি আমাদের কোনো দায় থাকে, আমাদের যদি কোনো দুর্নীতিতে নাম থাকে তাহলে পরে আমরা শাস্তি পাবো, কিন্তু আমাদের তো কোনো দায় নেই, আমরা কোনো রকমভাবে কোনো দুর্নীতির মধ্যে জড়িত নেই। আন্দোলনটাকে কোথাও স্তীমিত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ যে দুর্নীতিটা হয়েছে এই দুর্নীতিটাকে কোথাও একটা আড়াল করার চেষ্টা হয়েছে। পরীক্ষা দেবো, আমরা আমাদের যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছি, তাহলে সেই একই চাকরির জন্য আবার কেন পরীক্ষা দেবো? যদি দিতে হয় আমরা এইচএমের জন্য পরীক্ষা দেবো, আমরা তো আবার এই একই চাকরির জন্য পরীক্ষা দেবো না। মাধ্যমিক পরীক্ষা মানুষ কবার দিয়েছে, গ্র্যাজুয়েশন পরীক্ষা মানুষ কবার দিয়েছে, একবারই দিয়েছে, তাহলে এই একই পরীক্ষার জন্য বারবার পরীক্ষা কেন দেবো? পরীক্ষায় বসতে আমাদের অসুবিধা নেই, আমরা পরীক্ষায় বসবো, তবে এই একই পরীক্ষার জন্য নয়, অন্য পরীক্ষার জন্য বসবো, হায়ার স্কেলে যাওয়ার জন্য বসবো, এইচএমের জন্য বসবো, কিন্তু একই চাকরির পরীক্ষা। একটা ছেলে আজকের মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, দেখুন আজকের যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, 2 বছর পরে যখন সে এইচএস পাস করে কলেজে পড়বে, তারপরেই যদি বলে আরে তুমি তো ফার্স্ট হয়েছিলে, তোমার চিন্তা কি তুমি আবারও ফার্স্ট হবে, তাহলে কি সে ফার্স্ট হতে পারবে? সেটা কি সম্ভব কখনো? আমার মনে হয় আমাদেরকে আন্দোলনটাকে কোথাও স্তীমিত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ যে দুর্নীতিটা হয়েছে এই দুর্নীতিটাকে কোথাও একটা আড়াল করার চেষ্টা হয়েছে। কারণ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের নাম তো সিবিআই লিস্টে স্পষ্ট করে আমরা জেনে গেছি, কিন্তু যারা দুর্নীতি করেছে এর ভেতরে তাদের নাম কিন্তু এখনও বাইরে আসেনি। ওদের কোথাও না কোথাও হয়তো ভয় আছে যে এদের নাম যদি বাইরে আসে তাহলে পরে জনসম্মুখে যদি আসে সমস্যা হতে পারে, তো সেই জন্যেই কোথাও এই আন্দোলনটাকে ভেস্তে দেওয়ার জন্যই করা হচ্ছে। ন্যায় বিচার পাওয়ানোর জন্য মেন যার উদ্যোগ নেওয়া উচিত সরকার এবং এসএসসি, কিন্তু সেখানে তাদের পক্ষ থেকে কোনো রকম কোনো আশা আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি। তারা একটা রিভিউ পিটিশন দাখিল করেছে, আমরাও আমাদের পক্ষ থেকে করেছি, কিন্তু সরকারের পক্ষ থেকে দাখিল করলে তো শুধু হবে না, একটা সাবমিশন দিলাম, সাবমিশন যে কেউ দিতে পারে, কিন্তু তাকে অ্যাকসেপ্ট করানোর জন্য যেই পথ অবলম্বন করতে হবে বা তাদের কোনো তাগিদ কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাই। অবশ্যই যাওয়া উচিত, অবশ্যই যাওয়া উচিত। সমাজের বৃহদাংশকে আমরা সবসময় ওয়েলকাম জানাবো, কারণ জনগণের কোনো সাপোর্ট ছাড়া এগুলো তো সম্ভব না। শিক্ষা তো জনগণের জন্যই, আর রাজনৈতিক দলের কথা যদি বলেন অবশ্যই দরকার, সাপোর্ট যদি বলেন, কিন্তু আমাদের সাপোর্ট করার জন্য তাদের এখানে নিজেদের দলের প্রমোট করার জন্য নয়, নিজেদের দলের প্রচার করার জন্য নয়, শুধুমাত্র আমরা যারা চাকরি হারিয়েছি সেইটাকে সাপোর্ট করে তার সাপেক্ষে তারা কী পদক্ষেপ নিচ্ছেন। আজকের আমাদের দেখুন, খাবার আমরা নিজেরা নিতে পারবো, একবেলা আমরা না খেয়েই থাকলাম, বা জল বা টয়লেট এগুলো আমরা ব্যবস্থা করে নিতে পারবো, এগুলো আমাদের ডিম্যান্ড নয়। আমাদের ডিম্যান্ড যারা বিরোধী দলনেতারা রয়েছেন তাদের কাছে, যারা এমপি রয়েছেন তাদের কাছে, তারা যাক প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে আমাদের কথা বলিয়ে দিক, বা লোকসভায় যেই অধিবেশন রয়েছে সেখানে আমাদের সমস্যাটাকে নিয়ে তুলুক, তাহলে পরে বুঝবো যে না তারা আমাদের হয়ে ভাবছেন। কিন্তু ওই একদিন তোমাদের কাছে এসে বসলাম বা তোমাদের একটু খাবার ব্যবস্থা করে দিলাম, একটু জলের ব্যবস্থা করে দিলাম, এটা কিন্তু আমাদের কাছে কাম্য নয়। সেগ্রিগেশন তো অলরেডি হয়ে গেছে, সেগ্রিগেশন ইজ ডান। কারণ MA ফাইলিংয়ের পরে যারা আমরা স্কুলে যাচ্ছি তাদের তো সেখানে বলা হয়েছে যে এদের নামে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। আবার অন দ্য কন্ট্রারি যদি দেখি, কিছুজন মানুষ আছে যাদের সিবিআই লিস্টে নাম আছে, তাদের 12% সুদ সমেত টাকা ফেরত দিতে বলা হয়েছে, তাহলে তো এখানেই সেগ্রিগেশন হয়ে যাচ্ছে। তাহলে সেগ্রিগেশন ইজ নট পসিবল এটা বলা হচ্ছে কেন? একদমই তাই, একদমই তাই। সেখানে তো আমাদের রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট লেখা ছিল যে আমরা যদি আমাদের কোনো দায় থাকে, আমাদের যদি কোনো দুর্নীতিতে নাম থাকে তাহলে পরে আমরা শাস্তি পাবো, কিন্তু আমাদের তো কোনো দায় নেই, আমরা কোনো রকমভাবে কোনো দুর্নীতির মধ্যে জড়িত নই। দুর্নীতি যা হয়েছে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং সরকারের তরফ থেকে হয়েছে, তাহলে সেখানে তাদের দুর্নীতির দায় নিয়ে আমরা কেন আমাদের চাকরি হারাবো? এটাই অবশ্যই ভয় পাচ্ছেন। আর অভিষেক ব্যানার্জি যেটা বলছেন, উনি কী করেছিলেন? ওনার অধিবেশনে দেখিনি চেয়ার ছুঁড়ে মেরেছেন, তাহলে সেটা কি জাতীয় সম্পত্তি নষ্ট নয়? চেষ্টা করছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু শুধু তো আমরা চেষ্টা করলে হবে না, রাজ্য সরকারের সদিচ্ছা, সেই সদিচ্ছাটাই এখানে সবথেকে বড় ব্যাপার। তারা কি করছে? তারা তো এখনও পর্যন্ত কোনো রকম কোনো কোঅপারেশন করেনি, আমাদের সাথে কোনো কথা বলার কোনো চেষ্টাই করেনি। চন্দ্রিমা পুরকাইত।